গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় আবার চলে এলাম। তার আমার আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো। তো আমার এখানে ভাত ফুটে গেছে, এবার ফ্যান গালবো। এখানে শুক্তো বানাবো, তার উচ্ছেটা ভাজা করছি। এখানে বড়ি ভেজে রেখে দিয়েছি, আর শুক্তোর সব আনাজ এখানে কাটা হয়ে গেছে। করবো আমি শুক্তো। এখানে মাছ ভিজিয়ে রেখেছি, মাছের ঝোল আর একটু আমের চাটনি। যাই রান্না করি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু রোজই আমি তোমাদের জানাই, তো আজও জানাবো। 10 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। শুক্তো রান্নাটা বন্ধুরা বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, মেথি, সর্ষে আর রাঁধুনি। অল্প 5-6টা মেথি, অল্প একটুখানি সর্ষে আর একটু রাঁধুনি হাতে ঘষে নিই, এই দিয়েছি ফোড়নে বন্ধুরা। দিয়ে এবার আনাজটা ভাজা ভাজা করছি। আনাজটা ভাজা একটু হলে, বেগুনটা যেহেতু নরম, বেগুনটা আমি তুলে নেব। এর মধ্যে আর নরম আনাজ কিছু নেই, সবই শক্ত আনাজ। তো বেগুনটা ভাজা ভাজা হলে তুলে নিয়ে তারপরে যা মশলা দেওয়ার দেবো। শুক্তোর জন্য বন্ধুরা সর্ষে আর পোস্ত আমি বেটেই নিয়েছি। আর এখানে আমার শুক্তোর আনাজ সব ভাজা ভাজা হচ্ছে। ডাঁটা, বেগুন, পেঁপে, কাঁচকলা সব ভাজা ভাজা হচ্ছে। বেগুনটা এবার আমি তুলে নেব। সর্ষে পোস্ত বাটাটা এবার দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা, কম তেলে একটা একটা করে। এবারে বেগুন আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে। আর এখানে আমি শুক্তো বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখানে আদা বাটা, 5 ফোড়ন আর তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুনটা ভেজে নিচ্ছি। তারপর নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ঝোল করব। শুক্তো আমার হয়েই গেছে বন্ধুরা। অল্প ঘি, দুধ সবই দিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি, খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো শুক্তো আমার হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে এসছে। এবার একটু আলুটা সেদ্ধ হলেই মাছটা দিয়ে দেবো। তো আজকের এটাই রান্না বন্ধুরা, মাছের ঝোল আর শুক্তো। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।